আপনি কি জানেন ভারতের সবচেয়ে বড় আদিবাসী কারা? তারা হলো ভিল। হ্যাঁ, সেই ভিল যাদের নাম মানেই হলো ধনুকধারী তীরন্দাজ। ভাবুন তো, শত শত বছর আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট ছোট গ্রামে বেঁচে ছিল এক অদম্য জাতি। তাদের হাতে থাকত ধনুক, পিঠে ঝোলানো থাকত তীর। শত্রু আসুক বা জন্তু, এক নিমিষে নিশানা ভেদ করতে পারত তারা। ভিলরা আজও বসবাস করে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট আর মহারাষ্ট্রে। আদমশুমারি বলে তাদের সংখ্যা 1 কোটিরও বেশি, মানে ভারতের সবচেয়ে বড় উপজাতি তারা। কিন্তু সংখ্যার থেকেও বড় হলো তাদের ইতিহাস আর তাদের গল্প। প্রাচীনকালে ভিলরা শুধু শিকারী বা বনবাসী ছিল না, তারা ছিল ছোট ছোট রাজ্যের রক্ষক। কখনো রাজপুত রাজাদের সাথে যুদ্ধ করেছে, আবার কখনো হয়েছে বন্ধু। আপনি কি জানেন মহাভারতেও ভিলদের নাম আছে? শবরী, যিনি সারা জীবন ভগবান রামের অপেক্ষায় ছিলেন, অনেকে বলেন তিনি ছিলেন ভিল নারী। আর কৃষ্ণের শৈশবে যাদের সঙ্গে খেলাধুলা করতেন, তারাও ছিল ভিল ছেলেরা। ভিলদের সমাজ গড়ে উঠেছে একসাথে থাকার ওপর। একটা গ্রামে বা পাড়ায় থাকে তাদের পরিবার, সবাই মিলে কাজ করে, মিলে আনন্দ করে। তাদের সমাজের নেতা আছেন, যিনি বিচার দেন, ঝ্যাংড়া মেটান, আর সমাজে নারী পুরুষ সমান মর্যাদায় দাঁড়ায়। ভিলদের বিশ্বাসও বেশ আলাদা। তারা পাহাড়, নদী, সূর্য, চাঁদকে দেবতা ভাবে। তাদের প্রধান দেবতা হলো বাবাদেব। তারা ভূমিয়া পূজা করে মাটিকে দেবী মনে, কারণ মাটি তো তাদের জীবন, তাদের ফসল। কিন্তু ভিলদের গল্প উৎসব ছাড়া অসম্পূর্ণ। ভাবুন তো, গ্রামে বাজছে ঢোল, পুরুষ নারী নেচে উঠছে, চারদিকে রং ছিটিয়ে হোলি উদযাপন করছে। এটাই ভিলপোল বা ভিল হোলি। আর শিব পার্বতীর কাহিনী নিয়ে তারা করে গাউরি নাচ। সেই নাচে লুকিয়ে আছে ভক্তি, প্রেম আর জীবনের উচ্ছ্বাস। ভিলরা শুধু নাচে গানে নয়, শিল্পকলায়ও অনন্য। তাদের চিত্রকলায় দেখা যায় হাজারো রঙিন বিন্দুর মেলা। ভিল পেইন্টিং এখন সারা পৃথিবীর শিল্পপ্রেমীদের চোখে বিস্ময়। এছাড়া তারা বাঁশ দিয়ে ঝুড়ি, কাঠের জিনিস আর মাটির শিল্পও তৈরি করে। কিন্তু ভিলদের ইতিহাস শুধু গান, নাচ বা শিল্পেই সীমাবদ্ধ নয়। ব্রিটিশ আমলে তারা বিদ্রোহ করেছে। 1818 সালের ভিল বিদ্রোহে ভীমনায়ক নামে এক নেতা ইংরেজ আর জমিদারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি হয়ে উঠেছিলেন ভিলদের নায়ক। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামেও ভিলরা ঝাঁপিয়ে পড়ে। কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে। তাদের লড়াই ভারতের ইতিহাসে গর্বের অধ্যায় হয়ে আছে। আজকের দিনে ভিলেরা বদলাচ্ছে, শিক্ষা নিচ্ছে, সরকারি চাকরিতে যাচ্ছে, রাজনীতিতে অংশ নিচ্ছে। তবুও দারিদ্র্য, বেকারত্ব, স্বাস্থ্যসেবার অভাব এখনও তাদের বড় চ্যালেঞ্জ। কিন্তু একথা ঠিক যে জাতি শত শত বছর লড়াই করে টিকে আছে, তারা ভবিষ্যতেও টিকে থাকবে। ভিলরা শুধু ভারতের সবচেয়ে বড় আদিবাসী নয়, তারা হলো প্রকৃতির সন্তান। তারা সাহসের প্রতীক, সংস্কৃতির প্রতীক। আজও যখন ভিলদের ঢোল বাজে, তখন মনে হয় আমরা শুনছি ভারতের আসল মাটির সুর। ভিলদের মতো আরও অসাধারণ গল্প শুনতে চাইছেন? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সুদীপ্তর অন্বেষণ। পরবর্তী অভিযানে আপনাকেই নিতে চাইছি। আসছেন তো?